বাংলাদেশের তামিমুল ইসলাম। সংগ্রামী বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের সবার বুকের মধ্যে পাথর বেঁধে আমাদের সকলের প্রিয় জুলাই আন্দোলনের রক্তধারের সভাপতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বিদায়ে আমরা সবাই আজকে একসাথে হয়েছি। শহীদ ওসমান হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছে কিভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, কিভাবে বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি পাহারা দিতে হবে। আমরা শহীদ ওসমান হাদি ভাইকে হারিয়েছি, আমরা শহীদ আফগানকে হারিয়েছি, কিন্তু আমরা আর কোন ভাইকে হারাতে দিতে চাই না। অবিলম্বে জুলাইয়ের সকল শক্তিকে রাজপথে ঐক্যবদ্ধভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের সকল সংগ্রামে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গত ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে ইন্টারিম সরকার গঠিত হয়েছে, সেই সরকারের প্রধান দায়িত্ব ছিল গত ১৭ বছর ধরে যে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপর যে জুলুম নির্যাতন গুম খুন হত্যাযজ্ঞ চালিয়েছে, প্রত্যেকটা সন্ত্রাসীকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। আমরা লক্ষ্য করেছি ১৩ বছরেও এই ইন্টারিম সরকার এই প্রত্যেকটা খুনি সন্ত্রাসীদেরকে সুষ্ঠু বিচারের আওতায় আনতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলশ্রুতিতে আজকে পতিত আওয়ামী সন্ত্রাসীরা আমাদের বিপ্লবী ভাইদের উপর গুপ্ত হত্যা, গুপ্ত হামলা চালাচ্ছে। শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করে হত্যা করে শহীদ করে দিয়েছে, অথচ আজ এক সপ্তাহেও এই ইন্টারিম একজন খুনিকে ধরতে পারে নাই। এই আকাইম্মা ইন্টারিমকে আমরা বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীরা কোথায় আমরা জানি না, যদি তারা মাটির ১০০ মাইল গভীরেও গিয়ে লুকায়, সেখান থেকে বের করে এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় এই সরকার যদি বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, বিপ্লবীরা নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরা নেবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা হবে। এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। حمدا ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة صدق الله المولانا العظيم। সংগ্রামী নোয়াখালীবাসী, বিপ্লবী দেশপ্রেমিক তৌহিদি জনতা, শহীদ ওসমান হাদিকে যে প্রক্রিয়া গুলি করে হত্যা করছে, চলন্ত মোটর সাইকেল থেকে রিক্সা চলা অবস্থায় কোন সাধারণ ব্যক্তির গুলি নয়, এটা দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের। আমরা এই হত্যাকাণ্ডকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারবো না। ওসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে নয়, দেশের বিপ্লবী জনতার বিরুদ্ধে নয়। আমরা দেশপ্রেমিক জনতা, প্রত্যেক নাগরিক ওসমান হাদি হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দিয়ে হামলায় চালিয়ে যাবো ইনশাআল্লাহ। স্পষ্টভাবে বলে দিতে চাই, ২৪-এর গণঅভ্যুত্থান, জুলাইয়ের গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান
স্লোগানের মাধ্যমে আমরা এই স্লোগানের সম্মান রক্ষা করব। এই ক্ষুধাদ্রোহী, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের চাইতে আমরা দেশকে ভালোবাসি। আমাদের দেশকে ভালোবাসা মানে 16 কোটি 20 কোটি মানুষকে ভালোবাসা। আমি একা বাঁচার জন্য 20 কোটি মানুষের স্বাধীনতা নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে জীবন দিয়ে দেশের মানুষকে রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা লড়াই চালিয়ে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে দেশের জন্য, স্বাধীনতার জন্য, তাওহীদের জন্য লড়াই করার তৌফিক দান করুন। প্রিয় নোয়াখালীবাসী, বক্তব্য দেওয়ার সময় নাই, বক্তব্য শোনার মতো অনেকের ধৈর্য নাই। এখানে বক্তব্য দিয়ে চলে যাব, এরপর আবার সেই জামাত শিবির, বিএনপি, চরমোনাই, গণ অধিকার পরিষদ এক একজন যদি এক এক দিকে থাকেন, এক একজন যদি এক একজনকে শত্রু মনে করেন, আগামীর টার্গেট কিন্তু আপনি হবেন। মনে রাখতে হবে আমাদের মূল শত্রু হলো ভারত। এই ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এই ভারত উসমান হাদির, যাকে উসমান হাদিকে যে গুলি করেছে, এই ভারত তাকে আশ্রয় দিয়েছে। বিএনপির শত্রু ভারত, জামাতের শত্রু ভারত, গণ অধিকার পরিষদের শত্রু ভারত। এই শত্রু চিন্তা যদি ভুল করেন এবং এক দল আরেক দলের বিরুদ্ধে যদি কামড়াকামড়ি করেন, আগামীতে আপনি উসমান হাদি হবেন, আমি উসমান হাদি হব। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে শক্তিগুলো, আমরা যদি 5 তারিখের আগে রাজপথে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, এখনো যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদেরকে উসমান হাদি হতে হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা যদি নারে তাকবীর স্লোগান দেয়, আমাদের অনেক ভাইরা বলে এটা নাকি জামাত শিবিরের স্লোগান। নারে তাকবীর স্লোগান কার স্লোগান? এই নারে তাকবীর স্লোগান হলো মুসলমানের স্লোগান। যারা জামাত শিবিরের স্লোগান বলে এই মুসলমানের স্লোগানকে খাটো করছে, তারা ওই ভারতের শত্রু। সংগ্রামী সাথী বন্ধুগণ, কথা বলবো না, কথা পরিষ্কার। ভারতের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে 5 তারিখের আগে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আগামীর বাংলাদেশে ভারতের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে আমরা এভাবে অভিন্ন থাকবেন। থাকবেন তো? সবাই হাত তোলেন। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, 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 ইনকিলাব, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, 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 দিল্লি না ঢাকা, 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 ইসলামী না আজাদি, 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 ইসলামী না আজাদি, 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 ইসলামী না রাজপথ, রাজপথ, এই প্রশ্ন সংগ্রাম, 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 এই প্রশ্ন সংগ্রাম, 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 ইসলামী না রাজপথ, রাজপথ। ধন্যবাদ ভাইয়ের অধীনে আপনারা যারা এখানে জুলাই যোদ্ধা, সবাই তো জুলাই যোদ্ধা এসেছেন, তো নাই, ফ্যাসিস্ট তো নাই। আজকের এই প্রোগ্রামটা কোন দল কেন্দ্রিক না, এটা হচ্ছে সর্বদলীয় ঐক্যের ব্যানারে। গত কিছুদিন আগে নির্বাচনের একটা রোড ম্যাপ দেওয়া হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে জুলকার নাইম একটা স্ট্যাটাস দিয়েছে। আমাদের এনসিপি বলেন, যুব দলের নেতা বলেন, জামাত শিবিরের নেতা বলেন, 80 জনকে তারা টার্গেট করেছে। প্রথম শিকার আমাদের ওসমান হাদি ভাই। আমার একটু আগে জাহির ভাই একটা সুন্দর বক্তব্য দিয়েছে। জুলাই আন্দোলনে কিন্তু আমরা সর্বদলীয় রাজপথে ছিলাম না? আমরা আওয়ামী লীগকে কোন পজিশনে উঠতে দিই নাই। কিন্তু ইদানিং আমাদের কিছু আওয়ামী লীগের লোক আমাদের বিএনপি, জামাত এবং অন্যান্য সংগঠনের সাথে আঘাত করে এই বিশৃঙ্খলাগুলো করতেছে। আমরা অনেক দল দেখেছি। এই থানায় আমি মানব পৌর ছাত্রলীগের সভাপতি 3 বার গিয়েছি।
আওয়ামী লীগের লোক ধরলে আমাদের এনসিপি বিএনপি সর্বদলীয় লোকরা রিকোয়েস্ট করে ছাড়ার জন্য। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, ফ্যাসিস্টের একটা দোষর যদি গ্রেপ্তার করা হয়, আমাদের এই জুলাই আন্দোলনের যত যোদ্ধা আছে যদি কেউ এই ওসি সাহেবকে রিকোয়েস্ট করে, আমরা সবাই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। ওসমান হাদি ভাই চলে গেছে, আমরা অত্যন্ত ব্যথিত। গত 4 থেকে 5 দিন ঘুমাই নাই। সেই সাথে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সন্নিকটে, সবাই ওনাদের জন্য দোয়া করতেছে। আমরা ওসমান হাদির বিচার চাইবো না, কারণ বিচার অনেক চাইছি, পাই নাই। পুলিশ আমাদের নেতা করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে না, কিন্তু এই 5ই আগস্ট আমার যারা সমন্বয়ক শিবির বিএনপি আমরা মিছিল করেছি, এই থানায় আমরা রক্ষা করেছি না? প্রশাসনকে বলে দিতে চাই, ওসমান হাদি ভাই শহীদ হয়েছে, ইন্ডিয়ায় ঘাতক চালিয়ে গিয়েছে। যদি দ্রুত ইন্ডিয়া থেকে এই ঘাতককে আমাদের বাংলাদেশে এনে বিচার না করা হয়, আমরা আরো দুর্বার আন্দোলন করে তুলব। রাজি আছি তো? আর যদি যে 80 জনের কিলিং হার্ট একটা লিস্ট করা হয়েছে, আওয়ামী লীগের একটা গুপ্ত সংগঠন আছে, আমাদের আর একটা নাই যদি পান দেয়, আমরা তার জন্য সবাই ঐক্যমতের ভিত্তিতে আমরা তাকে প্রতিহত করবো, আর বিচার চাইবো না। বিচার অনেক চাইছি, পাই নাই। ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে আমার ভাইকে, 1 ঘন্টার ভিতরে প্রশাসন চাইলে অ্যারেস্ট করতে পারত। প্রশাসনের ক্যাপ চুপে আছে, দোষরদের এখনো মিলেমিশে আছে। যদি কোনো দোষর প্রশাসনের সাথে আঘাত করে, আমরা নিজের হাতে তুলে নেব। আর ওসমান হাদি ভাইয়ের জন্য সবাই আমাদের মা বোন যারা আছেন, এখন আমাদের দোয়া করা ছাড়া কিছুই নাই। সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, ওই জন্য শহীদ মৃত্যু ওনাকে আল্লাহ দান করে। আর আগামীতে আমাদের সর্বদলীয় ঐক্য জোটের মাধ্যমে যে কোনো প্রোগ্রাম নিলে আমরা শহরে করবো ইনশাল্লাহ। আমার বক্তব্য শেষ করছি। আরেকটা কথা, সেটা হচ্ছে গুপ্ত সংগঠন বলছি না, আমাদের কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করবে এই ওসমান হাদিকে কেন্দ্র করে। আমরা যারা দায়িত্বশীল আছি, সবাই প্রতিষ্ঠানগুলো থেকে খেয়াল রাখতে হবে, কারণ কিছু লোক এখন একটা প্রতিষ্ঠান ইচ্ছা করে ভেঙে দিয়ে গেল, বাংলাদেশের সামনে নির্বাচন একটা মত সৃষ্টি করবে। আমি আজকে খেয়াল রাখবো, যে ব্যক্তি ফ্যাসিস্ট ছিল তাকে অ্যারেস্ট করবো, প্রতিষ্ঠানের কোনো দোষ নাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকের প্রোগ্রামে যারা এসে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিয়েছে, আগামীতে আসবেন, এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, নোয়াখালী পৌর ছাত্রদল জিন্দাবাদ। আজাদি দিল্লি থেকে, দিল্লি থেকে, দিল্লি থেকে, আমেরিক থেকে, আমেরিক থেকে, আপনারা জানেন, আমরা আশা করেছিলাম 2024 সালের 5 আগস্টে এদেশের ওই স্বৈরাচারীরা তাদের তল্পি তল্পা গুছিয়ে পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা দেখতেছি তাদের দোসররা পথে প্রান্তর অবস্থান করছে। তারা এখানে আবার ঘুরে দাঁড়িয়ে চেষ্টা করেছে ছাত্র জনতার প্রতিরোধে, ঘুরে দাঁড়াতে না পেরে তারা গুপ্ত হত্যার পরিকল্পনা করেছে। তারা রাজপথে আমাদের জুলাই যুদ্ধ শরীফ ওসমান হাদিকে হত্যা করে তারা মনে করেছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আর কেউ থাকবে না। আমরা ওসমান হাদির রক্তকে শপথ করে বলছি, এক যুবক বেঁচে থাকতে ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন হবেই হবে। এদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা ভারত চিনি না, আমরা পাকিস্তান চিনি না, লন্ডন চিনি না, আমরা চিনি বাংলাদেশ। আমরা বাংলাদেশের সন্তান, বাংলাদেশকে বুকে নিয়ে আমরা বাস করতে চাই। কেউ যদি ভারতের ভালোবাসা দেখান, কেউ যদি পাকিস্তানের ভালোবাসা দেখান, কেউ যদি লন্ডনের ভালোবাসা দেখান, এই তরুণরা আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। সরকারকে বলছি, অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করে জনতার আদালতে বিচার করতে হবে। আর নতুবা এই বিক্ষিপ্ত জনতা যদি সিদ্ধান্ত নেয়
তাহলে তাদের দূষকদেরকে এদেশ থেকে বিতাড়িত করার সকল কর্মকাণ্ড আমরা জানা আছে। সম্মানিত বিক্ষুব্ধ ভাইরা, আপনারা আজকের এই বিক্ষুব্ধ অনুষ্ঠানে এসেছেন, জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত দুঃখের সাথে